এই তো নুডলসটা কিন্তু রান্না করে নিছি, রান্নাটা শেষ। যেহেতু কাঁচামরিচটা ছিল না, আমি বুট মরিচটা দিছি এখানে, তো এই জন্য আমি একটু পরে দিলাম, যেহেতু এটা জাল অনেক উঠা পড়বো, এই জন্য আমি একটু পরে দিছিলাম। এই তো মরিচ, এটা কিন্তু লাল হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করবো না। আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে নুডলসটা আমি এই উপরে দিয়ে দিই, নাস্তাটা যেহেতু অনেক সময় হয়ে গেছে, 9টা বেজে গেছে, পরে আমি দিয়ে দিই। আমি পরে খাবো, ওর বাবা যেহেতু বাড়িতে নাই, খামারে গেছে, তো আসলে পরে একসাথে খাবো। খান যায় না রে বাবারে, নাস্তা টাইপ খাইতে থাক। তোমার বাবা এলে পরে একসাথে, তোমার ভাইয়াই হোক বাবাই হোক, খামুন একসাথে। তো ছাদে আসলাম একটু সকালবেলা, তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। ছাদে আমি যে মিষ্টি কুমড়া গাছটা লাগাইছিলাম, এখানে একটা মিষ্টি কুমড়া হয়েছে। তো মাশাআল্লাহ, এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক বড় হইতেছে। একটা মিষ্টি কুমড়াই কিন্তু হয়েছে, একটা মিষ্টি কুমড়াই হয়েছে। আর কিছু গাছ লাগাইছি আমি এই ছাদে, অল্প পরিমাণে কিছু গাছ ছিল নিচে, ওইগুলো আমি উপরে না লাগাইছি, দেখাই আপনার। এইটা এখানে একটা গোলাপ গাছ, এই যে দেখেন গোলাপ গাছগুলাতে কিন্তু এরকম ইয়া বাড়িতে আছে। এটা নিচে ছিল, এটা আমি উপরে নিয়ে আসছি, এই যে এটার মধ্যে লাগাই দিচ্ছি বালতিতে। এখানে একটা ফুলের কলি আইছে, এই তো একটা ফুলের কলি, এই যে কলিটা, ও ছোটো ছোটো যে হাজারি গোলাপগুলো হয় না, ওইগুলো আর কি। তো এখানে এই যে ইয়া গাছ, আর এই পেয়ারা গাছ, এখানে কিছু ইয়া গাছ লাগাইছি আমি। এগুলো নিচে ছিল, এগুলো আমি উপরে নিয়ে রাখছি, এগুলো আবার নতুন করে কিন্তু এই যে পাতা ছাড়ছে। এই তো এখানে সকাল সন্ধ্যা যে ফুলের গাছগুলো থাকে, এইটা আমি লাগিয়ে দিছি। এইটাও নিচে ছিল, আমি সব উপরে নিয়ে রেখে দিছি, নিচের থেকে উপরে নিয়ে লাগাইছি। মাশাল্লাহ, যে ডালপালা ছাতাছে। এতে এটা বেলি ফুল গাছ একটা, এটাও নিচে ছিল। আর এখানে কিছু অ্যালোভেরা চারা, এটা পেয়ারা চারা, এগুলো আমি রাখছি উপরে। তার কিছু ইচ্ছা আছে, কিছু গাছ আমি আর উপরে রাখবো। যে এইখান থেকে আমি বড় একটা যে মোরগ আছে, ওইটা কিন্তু আলাদা করে ফেলছি। এগুলা সব মুরগি, আজ আলাদা করে ফেলছি একটা এখান থেকে। এটা খালি মানে এই মোরগটা না, খালি এগুলো ঠোকরা, এই জন্য আমি আলাদা করে ফেলছি। তো আলাদা করে এখানে রাখছি, এই তো মোরগটা এখানে রেখে দিছি। দেখা যায় কিনা জানি না, কারণ এটা না ঠোকর মারে ওইগুলার, এইগুলো এই জন্য আমি আলাদা করে রাখছি এটারে। দেখা যায় জানি না। মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে এটা। আর ডাক দিস না, যাইতেছি গা, আর ডাক দিস না। ইচ্ছা আছে বড় করে একটা ঘর উঠে, তারপরে এই মুরগিগুলো আমি পালবো, যে বিক্রি করার জন্য আর কি। যে বিক্রি বড় বড় মুরগ করে তারপরে বিক্রি করব। তো এটা ইচ্ছা আছে করার, তার বেশি দিন যাবে না, হয়তো একটা ঘর উঠাবো এখানে। এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি কি অবস্থা। নিচে এসে দেখি আমার পাখিগুলোর পানি নেই। এই যে পাখিগুলো এইভাবে বসে রয়েছে, তো পানি দিয়ে এটা খালি হয়ে গেছে। আদার খাবার আছে ঠিক আছে, কিন্তু পাখিগুলোর পানি নেই। এখন পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়ার পরে কিন্তু পানি খাইতে আসছে পাখিগুলা, আর ওইটা খাবার খাইতেছে। এভাবেই কিন্তু আমার দিনগুলো এদেরকে নিয়েই পার হয়ে যায়। তো দুপুরবেলা রান্না করার জন্য এখানে আমি পাতাকপি কেটে নিছি, পাতাকপিটা ধুয়ে নিছি। আমি কিন্তু একটা দোয়ার মানে আগে খোলাই নিয়েছি, এখন আমি বাদ দিতে দিয়ে দিব। কড়াইটাও কিন্তু বসাই দিছি। আজকে আমি তেমন কিছু রান্না করবো না, যেহেতু আমার শরীরটা অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা আর কি।
তো কালকে যেগুলো রাঁধছে এগুলো সব কিন্তু রয়ে গেছে, খাওয়া হয়নি রাত্রেবেলা। রাত্রেবেলা ভাত খাওয়া হয় নাই, খালি দুপুরবেলা খাওয়া হয়েছিল। তাও আমার যে তরকারিটা রান্না করছে ওই তরকারিটা খাওয়া হয়নি, তরকারিটা সম্পূর্ণ রয়ে গেছে। রাত্রে মুড়ি বানাই খাইছিলাম, এখন ওইটা আমি বাদ দিয়ে ওইটা বাজি করবো, শুধু আর যে তরকারিগুলো আছে ওইটাই জাল দিব। এই তো আমার সম্পূর্ণ তরকারিটা কিন্তু দেখেন রয়ে গেছে, আমি এখন ফ্রিজ থেকে কিন্তু বাইর করলাম, বাইরে গেলে এখন গরম করব। রয়ে গেছে, খাওয়া হয় নাই। আর এই পাশে যে কালকে ডাল রান্না করছিলাম, এই যে ডালটাও কিন্তু রয়ে গেছে, এটা আমি ফ্রিজের থেকে বাইর করে নিয়ে আসছি, এখন গরম করব। আর এখানে যে পাতাকপিটা সিদ্ধ বসাই দিছি পাত দিতে। তো এগুলোই দুপুরকে আজকে রান্না বান্না। এটা অসুস্থ থাকলে না কোনো কিছু করতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, রান্নাও কিন্তু করতে ইচ্ছা করে না, তারপরে কি করার, বাধ্যতামূলক না, সবই করতে হয়। গলা প্রচণ্ড ব্যথা, কোনো কিছু খাবার ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে না। এখানে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিছি, তো মরিচটা একটু পরে দিব। এই মরিচটা অনেক ঝাল, সাথে সাথে কিন্তু জাল উঠা যাবে, একটু পরে দিই আমি। সামান্য একটুখানি হলুদের ফাঁকি দিয়ে দিব। একটু একদম পাতাকপিতে কিন্তু পানিটা সাইকে রাখছি, পানি ছিল। যেই তরকারি গতকালকে রান্না করছে এগুলো আজকেও রয়ে যাবে, এখন খাওয়া হয় না শীতের সময়। যদি ঠান্ডা জ্বর থাকলে, কালকে কেউই ভাত খায় নাই, রাত্রে কেউ ভাত খায় নাই। দুপুরবেলা অন্য অন্য যে তরকারি ছিল ওইগুলো দিয়ে খাইছে, এইটার খাওয়াই হয়নি। বেগুন ভাজি করছিলাম, ওইটা দিয়ে খাইয়ে নিছে। আবার আইবের জন্য ডিম ভাজি করছিলাম, একটু বড় তরকারি ছিল, ওইটা দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এই তরকারিটা কেউই ধরে নাই, রাত্রেও যেহেতু কেউ ভাত খায় নাই, তরকারিটা সম্পূর্ণ রয়ে গেছে। ভালো করে জাল করে তারপরে আমি ডালটা গরম করে নিব আর ভাত বসাই দিব, শেষ।